হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন জানি না। আমি আজ প্রথমত সকালবেলা দেখাবো আপনাদের আমরা যে সকালবেলা কি কি কাজ করে থাকি, তাই সেই কথাই আপনাদের আসছি। আমি বলছি যে আজকে আমি প্রথমত এই যে সকালবেলা থালা বাটি পরিষ্কার করব। আর আমার সংসারে খুবই কম মানুষ, তাই আমার থালা বাটি তার থেকেও বেশি। তাই এই যে ঘড়া আছে, ছোট গাবলা আছে, বাটি আছে, চামচ আছে, সব কিছু মিলিয়েই আমাদের এই জিনিসগুলো আমার প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। তারপরে দেখেন এই যে আমরা মানে হুইল পাউডার আর ছাই দিয়ে মিশাই নিয়েছি। আমি এইটা দেখাতে চুলো রান্না করি, এর কারণে আমাদের কালি হয় বেশি, তেল চিটচিটে পড়ে বেশি। এর জন্য আমরা এই যে ভীম দিয়ে পরিষ্কার করা হয় না। ভীম দিয়ে পরিষ্কার করলে আমাদের এই যে হলুদের রং টং, আমার আসলে গ্রামের মানুষ এটা পছন্দ করে না। থালাবাটি পরিষ্কার মানে চকচকে না হলে এটা ভালো লাগে না। তেল চিটচিটে হইলে বা হাতের ভিতরে পিছলে পিছলে লাগলে এটা আমরা খুবই আসলে খারাপ মনে করি যে থালাবাটি পরিষ্কার হয়নি। তাছাড়াও আমরা থালাবাটিগুলো পরিষ্কার করার পরে একটা যে কোনো পাত্রের ভিতরে সুন্দর করে গুছালো ভাবে রাখি। তারপরে দেখেন আমরা এই যে কালিয়ালা হাঁড়ি বা কালিয়ালা কড়াই একবারে এগুলো আমরা এই আলাদাভাবে পরিষ্কার করে থাকি। তারপরে দেখেন কিভাবে হাঁড়ির পাশা থেকে কালি বেরোবে। এই কালিটা আমরা সেইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে, যাতে আমাদের গায়ে না লাগে বা পরবর্তীতে রান্না করতে গেলে আবার নতুন শেষ হয়ে গিয়ে